আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন এই বৃষ্টির ভিতরে? আমি আসলে একটা কাজের জন্য আপনার গিয়েছিলাম ইয়া পাসপোর্ট অফিসের সামনে। তো পাসপোর্ট অফিসের সামনে গিয়ে দেখলাম আমার যে রাইডার ভাইরা কিভাবে বসে আছে, তারা কিভাবে হতাশাগ্রস্ত হয়ে বসে আছে একটি ট্রিপের জন্য। তারা ট্রিপ পাচ্ছেন না কোথাও, হতাশায় ভুগতেছে তারা। তো এখন কথা হচ্ছে, আমি যখন রাইড শেয়ার করতাম তখন এই পাসপোর্ট অফিসের সামনে দাঁড়ালে 5-10 মিনিটের ভিতরে আমার ট্রিপ হয়ে যেত। সেই আগের দিনগুলো এখন আর নাই। এখন এখানে অনেক বাইকার দাঁড়িয়ে থাকে কিন্তু যাত্রীর কোনো খোঁজ নাই। শুধু বাইকার বাইক, কিন্তু যাত্রী একটাও নাই। আর মেইন দোষ হচ্ছে আসলে যাত্রীরও কিছু দোষ আছে, বাইকারদেরও কিছুটা দোষ আছে। যাত্রীদের দোষ হলো 200 টাকার ভাড়া 100 টাকা বলা। আর বাইকার যারা নতুন নতুন যারা রাইড শেয়ার করতে বাইক চালাতে ঢাকা আসে, তারা চিন্তা করে যে ভাড়াটা তো বোঝে না, তাই তারা মনে করেন যে 200 টাকার ভাড়া বলে যে 100 টাকা, 150 টাকা, 120 টাকা। এইভাবেই আসলেই এই রাইড শেয়ার পেশাটা নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ করব, যারা গ্রাম অঞ্চল থেকে রাইড শেয়ার করতে ঢাকা আসবেন, তারা একটু ভেবে চিন্তে অবশ্যই আসবেন যে আসলে কি আগের মতো টাকা ইনকাম করা যায় এই রাইড শেয়ার পেশায়, নাকি টাকা ইনকাম করা যায় না। এখন আমার মন্তব্য হচ্ছে, এই রাইড শেয়ার পেশাটা এখন আসলে একদম বাজে হয়ে গেছে, বুঝছেন? তো আপনারা যারা অভাবগ্রস্ত, যারা চাকরি নেই, বেকার, তারা সাময়িকভাবে আপনারা এই রাইড শেয়ার পেশাটা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।